নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের সব থেকে কেয়ারিং রাশিকে নিয়ে, কর্কট রাশি। হ্যাঁ, বাকি রাশিদের মধ্যেও কেয়ার স্বভাব থাকতেই পারে, আছে নিশ্চয়ই, কিন্তু কর্কটের কেয়ারের মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে। কর্কটের কেয়ার, কর্কটের পাশে থাকা, এটা যেন একটু অন্য ধরনের। কর্কট রাশির একাদশে মঙ্গলের অবস্থান, একাদশ থেকে কর্কটের দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি, কর্কটের লাইফে এই ট্রানজিটের ইম্প্যাক্টটাই আলাদা। আগামী 2রা অক্টোবর পর্যন্ত এই ট্রানজিটের ইম্প্যাক্ট আমরা পাব, এবং এই ইম্প্যাক্টে আপনার লাইফের একাধিক বিষয়ের ঘটনার মধ্যে পজিটিভিটি পাওয়া যেতে পারে। দেখুন, কর্কট রাশি হচ্ছে অত্যন্ত আবেগপ্রবণ, মায়াবী রাশি, যত্নশীল স্বভাবের রাশি। কর্কট রাশি জাতক জাতিকারা হলেন জল তত্ত্বের মানুষ, আপনারা ওয়াটার এলিমেন্ট, এবং আপনাদের মন সমুদ্রের মতো গভীর। আমি প্র্যাকটিক্যালি বলছি, কর্কটের কেয়ারিং করা, দান করা, মানুষের পাশে দাঁড়ানোর টেন্ডেন্সি, এগুলো না অপরিসীম। আমি মাঝে মাঝেই দেখেছি আপনাদের মনের মধ্যে অতিরিক্ত ইমোশন বা আবেগ কাজ করে। এটা আপনাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঠিক, কিছু কিছু ক্ষেত্রে ভুল। আপনার আর্থিক জীবন ও পরিবারে এক বিরাট রূপান্তর ও ট্রান্সফরমেশনের জায়গা আমরা কিন্তু প্রায়শই দেখেছি। চলুন আজকে আমরা একটু আলোচনা করে নিই, এই যে ট্রানজিট, মঙ্গলের দৃষ্টিতে কেতু, এই ট্রানজিটের অ্যাকচুয়াল ফলাফলটা আপনার জীবনচক্রে ঠিক কেমনভাবে আসতে পারে, বা আপনার জীবনচক্রে ঠিক কেমনভাবে আসবে। 2রা আগস্ট পর্যন্ত মহাজাগতিক আকাশে এক অত্যন্ত সংবেদনশীল এবং শক্তিশালী গ্রহের বিন্যাস হতে চলেছে। কর্কট রাশির যোগকারক গ্রহ মঙ্গলের প্রভাব এই সময়ে, এই ট্রানজিটটাকে আমার মনে হয় আরও অনেক রকমভাবে বিকশিত করবে। এই ট্রানজিটের দুটো দিক বা দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরব, একটা বাস্তবিক জগৎ আর একটা মনোজগৎ। বাস্তবিক জগতে আপনার কি কি প্রভাব আপনার জীবনচক্রে আসবে সেটা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি খুব কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলছি, আপনার আর্থিক এবং অর্থক্ষেত্র অনেকটা বিকশিত হতেই হবে। আপনার আর্থিক সফলতার সংযোগ দেখলাম, আয়ের নতুন পথ তৈরি হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি, উপার্জনের নতুন পথ আপনার তৈরি হবে, আয়ের আপনার নতুন পথ তৈরি হবে। কোনো পেন্ডিং কর্ম, প্রজেক্ট, বকেয়া কোনো টাকা নিয়ে যারা ঘোরতর সমস্যায় আছেন, যারা পেন্ডিং কোনো কাজ, বকেয়া টাকা নিয়ে ঘোরতর ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তাদের এই সঞ্চারের প্রভাবে প্রচুর ভালো ফল পাওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। মঙ্গলের চতুর্থ দৃষ্টির প্রভাবে আপনি মাথায় রাখবেন, আপনার সেকেন্ড হাউসে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এক অদ্ভুত সমীকরণ তৈরি করেছে। একদিকে যেমন বড় অঙ্কের অর্থ আপনার জীবনে আসতে পারে, তেমনি একটা বড় পারিবারিক খরচাও আপনার আসতে পারে, এবং এটা খুব টুইস্ট যে হয়তো এই পারিবারিক খরচাটা হবে বলেই একটা বড় অঙ্কের অ্যামাউন্টও আপনি ঠিক পেয়ে যাবেন ঈশ্বরের অসীম কৃপাতে। তবে বলে দিই, এই সময়ে কিছু সঞ্চয় আপনার হবে, কিছু আর্থিক স্টেবিলিটি আপনি পাবেন। অর্থক্ষেত্রের একটা স্টেবিলিটির সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি, এবং দ্যাট ইজ ভেরি শিওর যে একটা আর্থিক স্টেবিলিটি অন্তত কর্কট রাশির জাতক বা জাতিকারা পেতে চলেছে। মাথায় রাখতে হবে পেশাগত সাফল্য, আপনার দশমপতি একাদশ, দ্বিতীয় দৃষ্টি, আপনার কর্মের মালিক বা কর্মের স্বামী বা কর্মের লর্ড একাদশে থাকায় আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী আছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনাটা খুব প্রবল। বদলির মাধ্যমে শুভ কোনো পরিবর্তনযোগ তৈরি হওয়ার সংযোগ রয়েছে। সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি খুব দায়িত্ব নিয়ে, খুব কনফিডেন্সের সাথে আপনাদের এই বার্তাটা দিলাম। তবে এই সঞ্চারের মনোজাগতিক প্রভাবটাও কিন্তু দেখার মতো। নাম্বার 1, আপনার বাণীর উগ্রতা বাড়তে পারে। কথা বলার সময় উগ্র হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এই সময় বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। যেহেতু দেখুন, অগ্নিতত্ত্বের প্ল্যানেট তো মঙ্গল, এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয়ভাবে, এটা মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আপনি হয়তো সত্য কথাই বলবেন, কিন্তু দেখুন এই সময় আপনার মনের মধ্যে একটা ইনার ফিলিং আসতে পারে
দ্বিতীয় ঘরে কেতু আমি অনেক ক্ষেত্রে দেখেছি জানেন তো, যে মানুষকে নিজেই নিজের পরিবার থেকে দূর করে দিল বা দূরে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করতে পারে, তার একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে দিন শেষে আপনার কষ্টের কেউ মূল্য দিক আর না দিক, স্বয়ং ঈশ্বর আছেন, তিনি আপনার কষ্টের মূল্য ডেফিনেটলি দেবেন। সতর্কতা কী কী রাখতে হবে এই ট্রানজিটে? প্রথমত পারিবারিক কলহ এবং তত্ত্ব বাক্য বিনিময় বর্জন করতে হবে। যে কোনো কথাবার্তা বলার সময় আপনি তত্ত্ব বাক্য যদি নিয়ে আসেন, তাহলে আপনার সম্পর্কগুলো নষ্ট হওয়ার যোগ এই সময় খুব বেশি আছে, এবং একটা হাই চান্স আছে এই সময় আপনার পারিবারিক কিছু সম্পর্ক নষ্ট হওয়ার। নাম্বার 2, চোখ বা মুখমণ্ডলের ঘর হচ্ছে দ্বিতীয় ভাব। হঠাৎ করে কোনো চোখে ইনফেকশন, দাঁতের সমস্যা, মুখের কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন, তাই স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা আপনি করবেন না। নাম্বার 2, ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাবধান। যদিও লাভ স্থান খুব স্ট্রং, তবুও দ্বিতীয় ঘরে কেতু থাকার কারণে হঠাৎ করে কোনো লটারি বা জুয়া বা শেয়ার বাজারে বড় ঝুঁকি নিয়ে আপনি বেশ বিপদে পড়তে পারেন, তাই ঝুঁকি নেওয়া কোনো কাজ করা যাবে না। 3টে নক্ষত্র: পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের দেবগণ, এবং এই নক্ষত্রে জাতক জাতিকাদের চমৎকার সময় কাটবে। এই নক্ষত্রের ক্ষেত্রে দেবগুরুর শুভ প্রভাব আপনাকে সঠিক দিকে চালিত করবে। বাণীর উগ্রতা আপনি নিজের বিবেকের জোরে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে আপনার সফলতা অনেকটাই বাড়বে। পুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। পুষ্য নক্ষত্রের বেশি পরিশ্রম করার সংযোগ দেখতে পাচ্ছি। শনির নক্ষত্র হওয়ার কারণে মাথায় রাখতে হবে আপনার কাজের ক্ষেত্রে কিছুটা বিলম্ব আসতে পারে। এই সময়ে পুষ্য নক্ষত্রের পরিবারের থেকে কোনো লাভ, পৈতৃক সম্পত্তি থেকে কোনো লাভ বা কোনো দিক থেকে কোনো লাভ হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কথাবার্তা নিয়ন্ত্রণ রাখুন। বিদ্যাক্ষেত্রে বা এডুকেশনাল ক্ষেত্রে বা একাডেমিক ক্ষেত্রে অনেকটা পজিটিভিটির মাত্রা অশ্লেষা বৃদ্ধির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক পার্টনারের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আরেকটা কথা বলে দিই, 3টে টিপস দেব। প্রথমত, এই ট্রানজিট চলাকালীন হনুমান চালিসা সবার জপ করা উচিত, সবার, এবং আপনাকেও সেই পরামর্শ দেবে। এবং প্রতিদিন, শুধু মঙ্গলবার নয়, শুধু শনিবার নয়, রেগুলার বেসিসে এই কাজটা করুন। নাম্বার 2, এই সময়ে নিজের কাছে একটা ছোট্ট রূপোর কোনো অংশ হোক, রূপোর কোনো আংটি হোক বা রূপোর কোনো একটা দ্রব্য হোক, এটা রাখতে পারেন। বা যারা রূপোর অলরেডি কোনো চেন পরেন, সেক্ষেত্রে একটা রূপোর লকেট রাখতে পারেন আপনার ইষ্টদেবের, অথবা রূপোর গ্লাসে জল পান করতে পারেন। অনেকে বলবেন যে দাদা রূপোর গ্লাস তো নেই, ঠিক আছে, রূপোর কোনো পরিষ্কার যদি কোনো দ্রব্য থাকে জলের মধ্যে সেটা রেখে দিতে পারেন, ওটা সহ নয়, শুধু জল পান করতে পারেন। এবং অবশ্যই এই সময়ে মাথায় রাখবেন শ্রী গণেশের মন্ত্র জপ করার জন্য গণেশের দ্বাদশ নাম জপ করতে পারেন। আর তাছাড়া ওম গাং গণপতায়ে নমঃ মন্ত্র জপ করতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।